বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি কবি শাহরিয়ার সারোয়ার, নোয়াখালী থেকে। আজকে এই পর্বে থাকছে তরমুজকে নিয়ে বিস্তীর্ণ আলোচনা। এ পর্বে আমরা আলোচনা করব তরমুজ, তরমুজের বিচি এবং তরমুজের চামড়া খেলে কি কি স্বাস্থ্য উপকারিতা পেতে পারেন। ভিডিওটি সকলে মন দিয়ে দেখবেন, আশা করি খুবই উপকারে আসবে। চলুন এ পর্যায়ে তরমুজকে নিয়ে আলোচনা করা যাক। তরমুজের মাঝে রয়েছে 92 থেকে 95 ভাগ জলীয় অংশ। এই জলীয় অংশগুলোর সাথে মিশে রয়েছে নানান ধরনের কেমিক্যাল কম্পোজ। এই কেমিক্যাল কম্পোজগুলো তরল হওয়াতে দ্রুত মানবদেহে ছড়িয়ে পড়ে, যার কারণে তড়িৎ প্রবাহে মানবদেহের অনেকগুলো সমস্যা দূর করে। এরকম একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে গরমের দিনে অধিক ঘামানো, ডায়রিয়া থেকে শুরু করে অন্য যে কোনো কারণে মানবদেহে যদি পানির স্বল্পতা বা পানি শূন্যতা দেখা দেয়, তাহলে তরমুজ খাওয়াই দিলে অথবা তরমুজের শরবতকে পান করালে দ্রুত পানি স্বল্পতা কেটে যাবে। এছাড়াও গরমের দিনে অধিক ঘামানো, অধিক পরিশ্রম, রাত্রি জাগরণ, অধিক সহবাস এবং খাদ্য অপুষ্টি সহ যে কোনো ধরনের শারীরিক দুর্বলতা এবং লো প্রেশার দেখা দেখ না কেন, তরমুজ খেলে কিংবা তরমুজের শরবত পান করালে এই সমস্যা চলে যায়। তার সাথে যদি হাতে পায়ে জ্বালা পোড়া থাকে, প্রস্রাব কম হয়, মূত্রকিচ্ছুতা থাকে, তরমুজের শরবত পান করালে এই সমস্যাগুলো দ্রুত চলে যায়। যদি কোনো মানুষের কিডনি শুষ্কতা দেখা দেয়, তাহলে তরমুজ খেলে দ্রুত এই সমস্যা যায়। তরমুজের মধ্যে থাকা বিটা ক্যারোটিন এবং ভিটামিন এর কারণে চোখের স্বাস্থ্যকে ভালো রাখে। পাশাপাশি তরমুজ হার্ট, লিভার, মাংসপেশি এবং হাড়ের গঠনকে ভালো রাখে। তরমুজ খেলে শুক্রবল বৃদ্ধি পায় এবং তরমুজ গরমের দিনে শরীরকে শীতল রাখে। যারা অপুষ্টিতে ভুগছেন, পুষ্টির অভাবে শারীরিক এবং মানসিক নানান ধরনের প্রতিবদ্ধতার শিকার হচ্ছেন, একেবারে হাঁটসাট দেহ, প্রচণ্ড শারীরিক দুর্বলতার কারণে কোনো কাজ করতে পারছেন না, তারা কাঁচা তরমুজকে সংগ্রহ করে তরমুজের শ্বাসগুলোকে কুচি কুচি করে কেটে সেটাকে শুকিয়ে সেটা দিয়ে পাউডার তৈরি করেন। সেই পাউডার 2 চামচ করে 1 গ্লাস দুধের সাথে মিশিয়ে প্রতিদিন 2 বার করে পান করেন। এভাবে 10 থেকে 15 দিন পান করলে অপুষ্টিজনিত কারণে যতগুলো শারীরিক এবং মানসিক জটিলতার সৃষ্টি হয় সেগুলো চলে যাবে। শুক্র অল্পতায় যাদের দেহে অপুষ্টিজনিত কারণে হোক বা অন্য যে কোনো কারণেই দেহে বীর্য উৎপাদন কম হচ্ছে বা দেহে বীর্যের পরিমাণ কম, যার কারণে মাঝে মধ্যে যৌন সমস্যায়ও ভুগতে হয়, তারা তরমুজ খাবেন। তরমুজ তাদের জন্য আদর্শ একটি খাবার। এবং একটি কথা মনে রাখবেন, যে কোনো কারণেই প্রস্রাবের সমস্যা দেখা দেখ না কেন, তরমুজ কিন্তু নিশ্চিতভাবে প্রস্রাবের সমস্যাকে দূর করে। তরমুজের যেমন উপকারিতা রয়েছে, তেমনি রয়েছে ক্ষতিকারক কিছু দিক। আসুন সে সম্পর্কে জেনে নিই। প্রথমে, রাতে তরমুজ না খাওয়াটা ভালো। রাতের বেলা তরমুজ খেলে হজমের সমস্যা দেখা দেয়। যাদের শরীরে পানির পরিমাণ বেশি, তারা তরমুজ না খাওয়াটা ভালো। যারা ডায়াবেটিসের সমস্যা ভুগছেন, তারা যদি বেশি পরিমাণে তরমুজ খান তাহলে ডায়াবেটিস বেড়ে যেতে পারে। যাদের কিডনি ডায়ালিসিস করাচ্ছে, তারা তরমুজ খাওয়া থেকে বিরত থাকুন। যারা সর্দি, কাশি, হাঁপানির সমস্যায় ভুগছেন, তারা তরমুজ না খাওয়াটাই ভালো। এছাড়া যে কোনো লোক বেশি পরিমাণে তরমুজ খেলে শারীরিক নানানবিধ সমস্যা দেখা দিতে পারে। তরমুজ খাওয়ার সময় হচ্ছে সকালবেলা থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত। তরমুজ খেলে যত প্রকার স্বাস্থ্য উপকারিতা হয়, তরমুজের বিচি খেলে এর চেয়ে বেশি কিছু স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়। তরমুজের বিচি খেলে চুলের গোড়া শক্ত হয়। তরমুজের বিচি খেলে ইমিউনি সিস্টেম ডেভেলপ হয়। তরমুজের বিচিতে এক ধরনের কেমিক্যাল পাওয়া যায়, যেটি জিংসিনের মধ্যে পাওয়া যায়। সুতরাং তরমুজের বিচিকে পাউডার করে খেলে দুধের সাথে মিশিয়ে, তাহলে যৌন শক্তি সবল হয় বা যৌন ক্ষমতা বাড়ে। এছাড়া যারা মূত্রকিচ্ছুতায় ভুগছেন, ফোঁটায় ফোঁটায় প্রস্রাব হচ্ছে, প্রস্রাবের জ্বালা পোড়া রয়েছে বা প্রস্রাব পরিমাণে কম হচ্ছে, সেটা যে কারণেই হোক না কেন, তরমুজের বিচি যদি খান তাহলে এই সমস্যা নিশ্চিতভাবে চলে যাবে। তরমুজের বিচিকে কাঁচা চিবিয়ে খাওয়া যায় এবং হালকা ভাজি করে তার সাথে বিট লবণ এবং গোলমরিচ মিশিয়ে খাওয়া যায়। সবচাইতে ভালো ফলাফল পাওয়ার জন্য তরমুজের বিচিকে শুকিয়ে সেই বীজগুলোকে পাউডার করে সেটা দুধের সাথে মিশিয়ে খেলে সবচেয়ে বেশি স্বাস্থ্য উপকারিতা পাবেন। যেটা তরমুজ খেলে যে স্বাস্থ্য উপকারিতা পাবেন তার চাইতে কয়েক গুণ বেশি। তরমুজের মতো তরমুজের খোসারও রয়েছে ব্যাপক স্বাস্থ্য উপকারিতা। এখানে সংক্ষেপে কয়েকটি স্বাস্থ্য উপকারিতার কথা আলোচনা করছি। তরমুজের খোসা উচ্চ রক্তচাপ হ্রাস করতে সহায়তা করে।
এর খোসার মধ্যে রয়েছে এল সিস্টুলাইট, যা রক্তবাহুগুলিকে পাতলা করতে সহায়তা করে, যা রক্তচাপকে স্বাভাবিক করতে সহায়তা করে এবং রক্ত সঞ্চালন ক্রিয়াকে স্বাভাবিক রাখে। তরমুজের খোসা আপনার হার্টকেও সুস্থ রাখতে সহায়ক। এটি আপনার রক্ত সঞ্চালনের উন্নতি করে। এতে উপস্থিত সিটোলাইট রক্ত প্রবাহ এবং হার্ট ফেলিউর, করোনারি আর্টারি ডিজিজের মতো সমস্যা রোধও সাহায্য করে। তরমুজের খোসার মধ্যে পটাশিয়াম রয়েছে। এটিতে মূত্রবর্ধক এবং হাইড্রেটিং বৈশিষ্ট্য রয়েছে, যা ইউটিআইতেও উপকারী। ইউটিআই এর সমস্যার ক্ষেত্রে আপনার নিয়মিত 1 গ্লাস টাটকা তরমুজের রস পান করা উচিত। এছাড়া একটি কথা আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, তরমুজের বিচি এবং তরমুজের খোসা কিডনিকে রাখে সুস্থ, সবল এবং কার্যকারী ভূমিকায়। তরমুজের খোসা ত্বকের সমস্যাগুলিতে উপকারী। এতে রয়েছে প্রচুর পরিমাণে লাইকোপিন, যা ত্বকের সংক্রমণ এবং বাতের ব্যথা কমাতে সহায়তা করে। ত্বকের যত্ন নিতে এর জন্য তরমুজের খোসার সঙ্গে অ্যাভোকাডো না পাওয়া গেলে কলার সাথে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে সেটি মুখে মাখুন। তরমুজের খোসার মধ্যে থাকা সিটোলাইন নামক উপাদানের কারণে মানুষের ওজন কমাতে দারুণ ভূমিকা রাখে। তরমুজের খোসা ফাইবারে পরিপূর্ণ, যার কারণে কোষ্ঠকাঠিন্য দূর করে, গ্যাস্ট্রিকের সমস্যা কমায়, বাড়তি মেদ থাকলে সেটা কমায় এবং ডায়াবেটিস রোগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে দারুণ ভূমিকা রাখে। কোষ্ঠকাঠিন্য শব্দটি অনেকেই বুঝেন না। এটি হচ্ছে পায়খানা কষা, যার কারণে 2-3 দিন পরে পায়খানা হয়। ফলসূত্রে গ্যাস্ট্রিক, আলসার, ফাইলস বা অশ্বরোগ সহ নানান রকম শারীরিক জটিলতা দেখা দেয়। তরমুজের খোসার মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেসিয়াম, যা আপনাকে ভালো ঘুমের জন্য সহযোগিতা করবে। এটি আপনার পরিপাক ক্রিয়াকে ভালো রাখবে এবং ঘুমের ব্যাঘাতকে দূর করে ঘুমানোর পরে পরিপূর্ণ শারীরিক প্রশান্তি এনে দেবে। কিভাবে তরমুজের খোসা খাবেন? তরমুজ খাওয়ার সময় যতটুকু পারেন তরমুজের খোসার সাদা অংশ খান। এছাড়া তরমুজ যদি একটু কাঁচা হয় তাহলে তরমুজের খোসাকে ভুঁই কুমড়ার মতো রান্না করে খেতে পারেন। একেবারে কাঁচা তরমুজ হলে সেটাকে শুকিয়ে পাউডার করে খেতে পারেন। এতে তরমুজের বিচি এবং তরমুজের খোসার সমস্ত উপকারিতা পেয়ে যাবেন। তরমুজের আলোচনা শেষ করছি। তার সাথে মহান রবের কাছে প্রার্থনা করছি তিনি যেন সকল মানুষকে সুস্থ এবং সুন্দর জীবন দান করেন। আজকের ভিডিও এখানেই। অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই আশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।